চরমোনাইকে বিশ্বাস করে জামাত কত বড় ভুল করলো। দর্শক, একদম সংখ্যাগত কিছু বিষয় দেখাবো যে জামাতের রাজনীতিতে কত বড় ডিজাস্টার ঘটে গেল। হ্যাঁ, আমি চরমোনাইয়ের সাথে জোটে বিশ্বাসী বা জোট রাখার পক্ষে স্টিল নাও। এমনকি আপনারা যদি শোনেন যে না, চরমোনাই জোট থেকে বের হয়ে গেছে বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারপরও আমি আবার তারা ফিরে আসুক জোটের পক্ষে। এই জোটের উপকারিতাই বেশি, কিন্তু এটা কোনো পীড়িত নয়। এখানে উইন উইন সিচুয়েশন হতে হবে এবং রিয়ালিটির উপর ভিত্তি করে জোট হতে হবে। এখানে কোনো ইমোশনের স্থান নেই। এখানে প্রুফ ছাড়া অথবা একটা ফাইনাল এগ্রিমেন্ট ছাড়া কাউকে অন্ধবিশ্বাস এরকম করার কোনো সুযোগ নেই। রাজনীতি খুব হার্শ এবং খুব ক্রুয়েল একটা জিনিস। তো জামাত এখানে ইমোশনাল কাজ করেছে। দর্শক, কি ঘটেছে দেখেন। চরমোনাইয়ের জন্য 1 ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামাত। শুধু চরমোনাই, এবি পার্টিও তো জামাতের সাথে নাটক করছে, যেখানে এনসিপির সাথে জামাতের এগ্রিমেন্টটা ফাইনাল, এটা নিয়ে কোনো টানাপোড়েন নেই। কিন্তু এবি পার্টির সাথে টানাপোড়েন আছে, অনিশ্চয়তা আছে। চরমোনাইয়ের সাথে তো কি ঘটছে আপনারা দেখছেন। চরমোনাই নাটক করছে। এখন এবি পার্টির জন্য বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ এবং মুজিবুর রহমান মঞ্জুর আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী, এ গ্রেডের প্রার্থী মনোনয়নপত্র সাবমিটই করেনি। মুজিবুর রহমান মঞ্জু সাহেবও এই জন্য খোঁচা দিয়েছেন যে জামাত তো ভুল করেছে, ফাইনালাইজড হওয়ার আগেই তারা কেন সাবমিট করেনি। আসলেই এখন যদি এবি পার্টি না থাকে, তাহলে বরিশাল 3 এবং ফেনীতে মুজিবুর রহমান মঞ্জুর আসনে কি হবে জামাতের। অথচ বরিশাল 3 না জিতলেও ফেনীতে মুজিবুর রহমান মঞ্জুর আসনে জামাত জিততো, এটা মোটামুটি নিশ্চিত। আশা করি এবি পার্টি থাকবে, না থাকার কোনো কারণ নেই। কিন্তু যদি না থাকে, তাহলে কেন নমিনেশন সাবমিট করা হয়নি? রাজনীতি আমরা অনেক পরামর্শ দিই, অনেকে শুনেন অনেকে শুনেন না। রাজনীতি এত সরল বিষয় নয়। আপনাকে এখানে ডামি ক্যান্ডিডেট রাখতে হবে। জামাতেরও অনেক আসনে ডামি ক্যান্ডিডেট আছে, প্রয়োজনে তাকে যেন কাজে লাগানো যায়। তো এইটা তো থাকতে হবে, আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি কিসের রাজনীতি করেন? মহানগরী আমির, জেলা আমির, আপনি এগ্রিমেন্ট হওয়ার আগেই নমিনেশন পেপার সাবমিটই করেন নাই। এর মানে আপনি রাজনীতি বুঝেন না, আপনি এমপি হওয়ার যোগ্য না। আপনি সংগঠন চালান, এটা ঠিক আছে, কিন্তু রাজনীতি বা জননেতা হওয়া, দ্যাটস ডিফারেন্ট। এবং বাংলাদেশের পলিটিক্সে আপনি একজন পলিটিশিয়ান হবেন, দ্যাটস অলসো ডিফারেন্ট, ফার ডিফারেন্স। তো দর্শক, এখন দেখেন, শেষ মুহূর্তে চরমোনাইয়ের সাথে যদি জোট না হয়, এখন চরমোনাইকে সম্মান জানিয়ে অনেক জায়গায় ইমোশনাল হয়ে জামাতের অনেক প্রার্থী নমিনেশন পেপার সাবমিটই করেনি, যে এখানে তেমনি চরমোনাইকে দিয়ে দিব, ঠিক আছে আমরা সাবমিট করলাম না। প্রায় 1 ডজনের বেশি। আমি আসছি ডিটেলস। কেন করলেন না? করে নাই মূলত বিশ্বাস থেকে, ট্রাস্ট থেকে, যে চরমোনাই তাদের সাথে জোট হয়ে গেছে, ইসলামী জোট। পীর সাহেব চরমোনাই যেভাবে ঐক্যের কথা বলেছেন, অতএব এই আসন ভাগাভাগি বা বিএনপির ফাঁদে পড়ে বা অন্য কোনো মেকানিজমে বা ভারতের প্ররোচনায় কিছু হবে, এটা জামাতের যেসব জায়গায় প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিটই করেনি, তারা কল্পনাও করেনি। অথচ ইসলামী দলগুলোও যে ভারতের দালাল হয়, বা রাজনীতি জিনিসটা যে আসলে এখানে ইসলাম, এটা অন্য জিনিস, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ এটা যে রিয়ালিজমের ভিত্তিতে চলে, এই বিষয়টা তাদের মাথায় ঢুকে নেই। এখন জোট না হলে, আমরা এখনো বিশ্বাস করি, আমি এই বক্তব্য রেকর্ড করা পর্যন্ত, যে জোট হবে। এমনকি জোট না হওয়ার ঘোষণা দিলেও আমি বিশ্বাস করি তারপরও জোট হতে পারে। 19 তারিখ পর্যন্ত আমি বিশ্বাস করতে থাকবো জোট হবে, জোট থাকবে। চরমোনাই হয়তোবা ঘোষণা দিতে পারে যে আমি জোটে যাব না, সংবাদ সম্মেলনে না থাকতে পারে, কিন্তু তারপরও একটা পর্যায়ে এসে আবার আসতে পারে যে না, ঠিক আছে আমি জোটে আছি। অসম্ভব কিছু নয়। কিন্তু যদি না হয় জোট, তাহলে জামাতে যে দল ক্ষমতায় আসবে, 2-4টা আসনের কারণে ক্ষমতা আসা না আসার বিষয়, সেখানে 1 ডজনের বেশি নিশ্চিত আসন প্রার্থী ডিক্লেয়ার করেনি। এটা কেমন রাজনীতি? প্রথম কথা হচ্ছে, এটা জামাতের স্টুপিড মার্কা রাজনীতি, মাথা মোটা মার্কা রাজনীতি। জামাতের যারা চরমোনাইকে বা এবি পার্টিকে সম্মান জানিয়ে নমিনেশন পেপার জমা দেননি, সাবমিট করেনি, দে আর ভেরি মাচ পলিটিক্যাল স্টুপিড। আমি মনে করি ওই সকল নেতাদের, জামাতের এই যে জনশক্তি ভোটার, তাদের কাছে জবাবদিহিতার আওতায় আনা দরকার, সাংগঠনিক শাস্তির মুখোমুখি করা দরকার এই স্টুপিড গুলোকে। এটা কোনো রাজনীতি? মিনিমাম পলিটিক্যাল সেন্স থাকলে এই কাজ করে। একজনকে ধরেছি আমি, যে আপনি এটা কেন করলেন, বলে যে আমিরে জামাত বলেছে। আরে আমিরে জামাত বলেছে আপনাকে আসন ছেড়ে দিতে হবে,
কিন্তু আমিরে জামাত বলেনি যে আপনি নমিনেশন পেপার সাবমিটই করেননি, করবেন না, এটা বলে নাই যে আসনটা ছেড়ে দেয়া লাগতে পারে এই। কিন্তু আসন ছেড়ে দেয়া বা দিলে কি, তারপরে কি, না হলে কি, এরকম হিসাব নিকাশ সে থাকবে না। এই ভুলগুলো জামাতের স্টুপিড নেতারা কেন করে? কারণ তাদের আশেপাশে যারা আছে সব চাটুকার, আর যারা ক্রিটিক করে, যারা ভুল ধরিয়ে দেয়, যারা ক্রস কথা বলে যে আপনি এইটা করছেন, এটা ঠিক না, এটা করলে তো এরকম হতে পারে, আপনি এটা পুনর্বিবেচনা করেন, এরকম কথা বলার লোক নেই তাদের আশেপাশে নাই। আর এরকম যারা কথা বলে তাদেরকে আশেপাশে আসতেও দেওয়া হয় না। আশেপাশে আসে কারা? যে ভাই আপনার উপর দুনিয়ার কেউ নেই, আপনি তো নিশ্চিত প্রধানমন্ত্রী, এমপি, এরাই হচ্ছে আশেপাশে ঘুরে। এখন বুঝেন যে চাটুকারদের সাথে নিয়ে ঘুরলে কি কি পরিণতিটা হয়। এবার যদি জামাত ক্ষমতা না আসতে পারে, জামাতের ভুলে, কোনো বৈশ্বিক ষড়যন্ত্র বা দ্যাটস ডিফারেন্ট, জামাতের ভুলে যদি ক্ষমতা না আসতে পারে, আমরা এই জামাতের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো। এবং জামাতের এই সাধারণ ভোটার জনশক্তি, তারা এই অযোগ্য নেতাদের মাইনাস করে কমিটি পুনর্গঠনের দাবি তুলবে। কারণ জামাতের মতো একটা শহীদি কাফেলা, একটা মুসলিম সংগঠনের অযোগ্য নেতারা নেতৃত্বে বসে সিন্ডিকেট করবে, এটা হতে পারে না। অতএব এর বিরুদ্ধে মুখ খুলতে হবে। শুধু এই আমরা দুই একটা ধমক টমক দিলাম আর মাথা নিচু করে তারা চলে গেল, এতে হবে না। তার পদ পদবি নিয়ে টান দিতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সমালোচনা করে যে অনেকের পদ খেয়ে দিতে পারি, এটা আপনারা দেখেছেন। অনেকের রাজনীতি যে নাই করে দিতে পারি, আপনারা অনেকটাই দেখেছেন। এখন জনমত তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়, পারসেপশন তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়, কারা শক্তিশালী কারা দুর্বল, এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জাজ করে। তো দর্শক, চরমনের জন্য 1 ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামাত। জামাতের নেতৃত্বাধীন ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে। চরমনের পীরের কারণে মূলত জোটগত নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী তাদের 40টি আসন ছাড় দিতে রাজি হলো, চরমনে তাদের নাখোশ। 40টিতে নাখোশ, 45 থেকে 50টায় শেষ পর্যন্ত 5-7 দিন পরে হলেও আসবে। এদিকে জামাত ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমনাই পীর মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসন তাদের কোনো প্রার্থী দেয় না। আমি জানি না যে মামুনুল হকের আসনের, মামুনুল হককে তো মানুষ ঠিকভাবে চেনেই না, এলাকায় কোনো কাজ নাই, এলাকায় কোনো কার্যক্রমই ছিল না। আমি মামুনুল হকের এলাকায় প্রায় আড্ডা দিই, বা ওখানে আমার অনেক আত্মীয় স্বজনের বাড়িঘর আছে, কোনো কার্যক্রমই চোখে পড়েনি তার। অথচ মোবারক হোসাইনকে সবাই চেনে, তিনি নমিনেশন পেপার সাবমিটই করেননি। আশ্চর্য বিষয়। এই সারের ফলে দল দুটি জামাতের সঙ্গে বার্গেনিং এর বাড়তি সুবিধা পাচ্ছে। অতএব জামাত যে স্টুপিড মার্কা সিদ্ধান্ত নিয়েছে, এখন চরমনের মতো ছোট্ট দলও লাথি মেরে জামাতকে, এই জামাতের স্টুপিড লিডারশিপের কারণে। আমি কনসাসলি এই শব্দটা ব্যবহার করছি। এই ধরনের নেতাদেরকে যদি সাধারণ কর্মীরা লাইনে না আনতে পারে, তাহলে ক্ষমতা আসলে আরো বড় বিপদ ঘটাবে এই রাজনীতি না বোঝা অযোগ্য নেতারা। এখন বলবেন যে এটা আমিরে জামাতের নির্দেশ বা সাংগঠনিক নির্দেশ হলে পুরো সংগঠন স্টুপিড, এটা কোনো কথা? এই যে দেখছেন না কি হচ্ছে, আপনি বুঝেন না যে এদের দৌড় কত দূর, মেধা কত দূর এই নেতাদের। এখন মামুনুল হকরাও বড় চোখে কথা বলে যে আমাদের আরো দিতে হবে, অথচ মামুনুল হকের দল একটার বেশি আসন রিজার্ভ করে না। মামুনুল হকের আসনে জামাতের প্রার্থী নেই, এটা সুযোগ নিয়ে এরা আরো বেশি চাচ্ছে। এরকম আরো অনেক জায়গায়, আমি তো 2-1টা বললাম। এছাড়া আপনারা জানেন যে সেই এক সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান, বিশিষ্ট সাংবাদিক, তার আসনেও নাই। তো এইসব কাজ টাজ করেছে।